আমি তো আবার নিচে চলে যাব। আলু আর মাছগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। বর্ধমানের মিহিদানা সীতাভোগ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, অনেক সকালবেলায় উঠেছি। সকালবেলা উঠে আজকে চাউমিন টিফিনে করেছি। বাবুর তো শরীরটা খারাপ ছিল, তো ওষুধ খেয়েছে, কালকে ওষুধ খেয়েছে, আজকে সকালবেলাও ওষুধ খেলো। তো আমি বললাম যে বাবু আজকে স্কুল যাস না। বলছে না আমার শরীরটা একটু ঠিক লাগছে, আমি স্কুলে যাই। তা ওষুধটা সাথে দিয়ে দিয়েছি, আমি ওকে বলেছি খেয়ে নিতে। তো দেখা যাক খায় কিনা, বাচ্চা মানুষ তো ভুলেও যেতে পারে। বলো আজকে যাবোই মা, আজকে স্কুল কামাই করব না। না ঠিক আছে, সাবধানে থাকিস। আর বাবুর বাবা গেছে বর্ধমানে, একটা কাজ আছে, তো সেই কাজ করতেই গেছে, স্কুলেরই কাজ, তো সেই কাজেই গেছে বর্ধমানে। দেখি কখন আসে। তা বাবুর বাবা আর বাবুকে দুজনকেই আজকে টিফিন দিয়ে দিয়েছি। চাউমিন করেছিলাম টিফিনে, আর আমিও কিছুক্ষণ আগে টিফিনটা খেয়ে নিয়েছি। টিফিন খেয়ে গেছিলাম বাজারে। তা কালকেও নিরামিষ হয়েছে। আমাদের এখানে গলিতে মাছ আসে, তো মাছ এখনও কিছু আসেনি জানেন, তাই আমি গেলাম বাজারে। কাতলা মাছ এনেছি, আর মাছের তেলটাও এনেছি। মাছটা খুব টাটকা, তাই মাছের তেলটাও নিয়ে এলাম। মাছের তেলটাও ভাজবো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কি ভাজবো। আর এখানে বাজার করেছি, বিশেষ কিছু করিনি। আমার শরীরটাও ভালো নেই জানেন তো, জ্বর জ্বর লাগছে, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, আসলে এই ওয়েদারের জন্য। এই যে ঢ্যাঁড়স এনেছি, ফ্রিজে একটু ঢ্যাঁড়স আছে, সেদিনকে ঢ্যাঁড়স এনেছিল না, ঢ্যাঁড়সটা আছে। আর একটু অল্প এনেছি, ভাজা করে দেবো। আর এখানে এনেছি এই যে 1 কিলো ল্যাংড়া আম। আর এই যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে কচুরলতি। দেখুন লতিগুলো কত মোটা মোটা। 1 কিলো কচুরলতি এনেছি। ব্যাস এই আজকে বাজার করেছি। আর আমিও ঘরে বাজার করে ঢুকেছি, তখনই এসছে সৌরভ। চিংকির খাবারটা শেষ হয়ে গেছিলো, তাই এই যে চিংকির খাবারটা দিয়ে গেল। আর একটু আগে এলে আমাকে পেতো না, মুশকিল হয়ে যেত। এই যে চিংকির খাবারটা, এই যে ডিভাক্সেন্স, এটা দিয়ে গেল, আর এর সাথে একটা শ্যাম্পু দিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তা আমার চা টিফিন সব করা হয়ে গেছে, সব করে নিয়ে চাউমিন করেছিলাম, তো সেই জন্য চাউমিন করলে আমি লোভ সামলাতে পারি না জানেন। প্লেন চাউমিন করেছিলাম, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা করেছিলাম। তো চাউমিন খেয়ে একটু লিকার চা করেছিলাম, লিকার চা খেয়ে বাজারে গেছিলাম। এরপর সমস্ত বিছানাপত্র তোলা বাকি আছে। চিংকির খাবারটাও ভেজাবো, ভিজবে কিছুক্ষণ, তারপরে ওকে খেতে দেবো। ওকে এইমাত্র খাঁচা থেকে বার করলাম, কারণ ওকে যদি খাঁচা থেকে বার করে যেতাম না, চিৎকার করতো জানেন, আমাকে যেতে দিত না। বাবুও তো ঘরে নেই, ওই জন্য চিৎকার চেঁচামেচি করতো। আর খাঁচার মধ্যে থাকলে অসুবিধা নেই, তাই এখন ওকে বার করলাম, উপরে আছে। চলুন তাহলে আস্তে আস্তে কাজকর্মগুলো শুরু করি। আর দেখি আজকে রান্না করব কাতলা মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা, এই আজকে রান্না করব। বন্ধুরা এইমাত্র ছাদ থেকে নেমে এলাম। কি রোদ, বাপরে বাপ, যা রোদ, বাবারে রোদের যা তাপ, মানে পারা যাচ্ছে না। বিছানাপত্র তোলা হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে। একটু এসে বসলাম ফ্যানটা চালিয়ে, পাচ্ছি না, এত গরম লাগছে না, ভালো লাগছে না। ভাবছি এবার স্নানটা করে নিই, স্নান করে তারপরে মাছের ঝোল ভাত করব, তো এই করব। আর চিংকি এতক্ষণ নিচে বসছিল জানেন, আর আমি যে এসে খাটে বসলাম, লাফ মেরে খাটে উঠে গেল। এই দেখুন, এই যে চিংকি, তাকাও এদিকে, তাকাও তাকাও আমার দিকে। এই যে এই যে আমি, চিংকি কই, চিংকি কই? আমি নিচে চলে যাব তো এখন, আমি তো আবার নিচে চলে যাব। তুমি নিচে নামো, তারপর যে নিচে নামতে পারবে না তখন কুই কুই করবে। আমার কাজ আছে সোনা, তুমি নিচে নামো এখন। নামবে নিচে? আমি চলে যাব, আমি বসে থাকবো না তো এখানে। ও ভেবেছে আমি এখানে বসে থাকবো। চলো আসো, নিচে এসো। আচ্ছা না, চিংকির খাওয়া হয়ে গেছে, চিংকির খাওয়া হয়ে গেছে, তাই তো? চিংকির খাওয়া হয়ে গেছে তো না? তুমি তো ছোনা মেয়ে, হ্যাঁ তুমি গুড গার্ল। ঘুমা পেয়েছে তো, ঘুমা করো, ঘুমা করো, ঘুমা করো, অনেক সকালে উঠেছো তুমি। চলুন বন্ধুরা তাহলে যাই এবার নিচে। নিচে গিয়ে কি কাজ আছে দেখি। বোতলগুলো ধোয়া বাকি আছে, বোতলটা ধুয়ে নিই, তারপর ভাবছি স্নান করে নিই। স্নান করে তারপর একেবারে রান্না করব। তুমি থাকবে এখানে শুয়ে, চিৎকার করবে না তো নামার জন্য? আমি কিন্তু এখন আর আসতে পারবো না উপরে। দেখুন চুপচাপ শুনছে। আমি কিন্তু উপরে আর আসতে পারবো না এখন, চুপ করে বসে থাকো। যাই চলুন।
লাইটটা অফ করে দিই। হ্যাঁ তাহলে ঘুমা করো তাহলে ঘুমা। ওই তো না, ঘুমা। বন্ধুরা স্নান করা হয়ে গেছে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। মাছগুলো ভাজবো। শরীরটা ভালো লাগছে না জানেন, মাথা ব্যথা করছে, তারপর গলাটা ব্যথা করছে, একদম শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু রান্না বান্না তো করতেই হবে। এখানে তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হোক, তারপর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েই আমি স্নান করতে গেছিলাম। এই যে মাছগুলো ভেজে নিই। তাহলে মাছটা ভেজে তারপর মাছের ঝোলটা আলু দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের জন্য এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর কটা লঙ্কা এইভাবে হাত দিয়ে ভেঙে রেখেছি। আর এই যে এখানে মাছে আলু দেবো, আলুটা ভাজছি। আজকে মাছের ঝোলটা ওই আলুটা ভেজে তুলে রাখবো, তারপর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটাকে কষিয়ে নিয়ে আদা বাটা এগুলো কিচ্ছু দেবো না, এই প্লেন আজকে মাছের ঝোলটা করবো এইভাবে। আলুগুলো আগে ভেজে নিই, মাছগুলো তো ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা ফুটে উঠেছে ভালো মতন। এবার এই যে আলু আর মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। একদম পাতলাভাবে সিম্পলভাবে করছি আজকে মাছের ঝোলটা। এবার ফুটে উঠুক ভালো মতন, তারপর নামিয়ে নেব। বন্ধুরা এই যে রান্না বান্না হয়ে গেল। হাঁড়িতে রয়েছে সাদা ভাত আর এইখানে এই যে ঢেঁড়স আর পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এইখানে মা তরকারি দিয়েছে ওলকচু চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। মা এই রান্নাটা খুব সুন্দর করে, মায়ের সব রান্নাই সুন্দর। আর এইখানে এই যে আমি করেছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, পেঁয়াজ ভেজে জিরে বাটা দিয়ে। আর এইখানে রয়েছে একটু মাছের তেল ভাজা, শুধু লঙ্কা দিয়ে ভেজেছি আর পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর কিছুক্ষণ আগেই খবর পেলাম দিদি কাজ করতে আসবে না। আগে থেকে জানা থাকলে তাহলে সমস্ত কাজ করে তারপর স্নানটা করা যায়। বলুন, আজকে আমার শরীরটা খারাপ, আজকে শরীরটা একদম ভালো লাগছে না। তা ঠিক আছে, আস্তে আস্তে একটু করে নিই কাজগুলো। বাবু চলে এসছে, বাবুকে খেতে দিয়ে নিই, বাবুকে খেতে দিয়ে তারপর ঘর দৌড় যা মোছার শুরু করি, অনেক কাজ আছে। বন্ধুরা সমস্ত কাজকর্ম করে নিয়েছি, ঘরটার সব পোছা হয়ে গেছে, আপনাদের দাদাও চলে এসছে, স্নান হয়ে গেছে। এখন ওই ঘড়িতে কটা বাজে জানেন? 3:20। এবার আমরা খেয়ে নিই। আর আসার সময়, বর্ধমান থেকে আসার সময় এই যে মিহিদানা সীতাভোগ নিয়ে এসছে। এই যে আমি এবার বলতেই ভুলে গেছি জানেন, কিন্তু দেখছি মনে রেখে ঠিক নিয়ে এসছে আমার জন্য। দাঁড়ান খুলে দেখাই। এই যে বর্ধমানে গেলে বর্ধমানের মিহিদানা সীতাভোগ খাবো না, এটা হয় বলুন? দুর্দান্ত লাগে এই মিষ্টিটা খেতে। অনেক জায়গার মিহিদানা সীতাভোগ খাই, কিন্তু এই বর্ধমানের মিহিদানা সীতাভোগ এর আলাদাই স্বাদ, ব্যাপক লাগে খেতে। ভাত খেয়ে তারপরে এটা জমিয়ে বসে খাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।